ট্রাম্প ট্যারিফের ধাক্কায় যুক্তরাষ্ট্র থেকে ছিটকে পড়ে ইউরোপের বাজারে বেপরোয়া আচরণ করছেন ভারতের গার্মেন্টস মালিকরা। বড় মূল্যছাড় বা ডিসকাউন্ট অফার করে ইউরোপের ক্রেতা প্রতিষ্ঠানে তৈরি পোশাক সরবরাহ করার চেষ্টা চালাচ্ছেন তারা। বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা ভারতীয় ব্যবসায়ীদের এমন আচরণকে অসুস্থ প্রতিযোগিতা হিসেবে দেখছেন। মহিমা পলি জানাচ্ছেন বিস্তারিত। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। মার্কিন বাজারে ট্রাম্প প্রশাসনের আরোপ করা 50% শুল্কের চাপে বেপরোয়া হয়ে উঠেছেন ভারতের তৈরি পোশাক রপ্তানিকারকরা। বাংলাদেশের চেয়ে অনেক কম মূল্যে বা বড় ডিসকাউন্ট দিয়ে ইউরোপের ক্রেতা প্রতিষ্ঠানে তৈরি পোশাক সরবরাহ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। அமெரிக்காங்கிறது வெறும் 39,000 கோடி தான். ইন্ডিয়া 140 கோடிங்க, அதாவது 4ல் ஒரு பங்கு இருக்காங்க আমেরিকা। তবে বাংলাদেশি পোশাক রপ্তানিকারকরা বলছেন ভারতীয়রা যুক্তরাষ্ট্রের বিপদে পড়ে এখন ইউরোপের বাজার সম্প্রসারণে মরিয়া। আমরা যে প্রাইসগুলো অফার করছি এই প্রাইস থেকে কম প্রাইস ইন্ডিয়ানরা অফার করছে। তারা আমাদের থেকে কম প্রাইস অফার করে অর্ডারগুলো তারা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। ভারতীয় রপ্তানিকারকদের এই প্রতিযোগিতাকে খুবই অসুস্থ ও ব্যবসা সুলভ নয় বলে মনে করছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। আগে কিন্তু আমাদের এই প্রতিযোগিতা ছিল না, এটা তো এখন অসুস্থ প্রতিযোগিতা হয়ে গেছে। বিকজ যেহেতু ইন্ডিয়ানরা টোটাল ওদের আমেরিকান মার্কেট তারা হারাইতে বসছে, সো ওরা এই মুহূর্তে কিন্তু তারা ডেসপারেট, সবাই কিন্তু এখন ইউরোপে প্রতিযোগিতা করবে। সো আমরা একটা সাময়িক একটা সংকটে পড়বো, এটা সত্য কথা। বিশ্লেষকরা বলছেন ইউরোপের বাজারে বাংলাদেশের হোঁচট খাওয়ার সুযোগ নেই, আগাতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। শুধু ভারতকে প্রতিদ্বন্দ্বী ভাবলে হবে না, বাংলাদেশে অনেক দেশকেই প্রতিদ্বন্দ্বী ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, রপ্তানি বাজার সম্প্রসারণ করার জন্য, রপ্তানি পণ্য বৈচিত্র্য করার জন্য নানা উদ্যোগ নিতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। এদিকে ইউরোপের বাজারে ভারতের পোশাক রপ্তানিকারকরা যত চেষ্টাই করুক, শেষ পর্যন্ত বাংলাদেশে জয়ী হবে বলে আশা সংশ্লিষ্টদের। আমরা বিজয়ী হব, প্রাইস ওয়ারে কিন্তু ইন্ডিয়া আমাদের সাথে পারবে না। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।